তার আগে তোর 200 কন্ধ হয় না কেন? হুম, পাও দুটি লুলে হয় না কে? তোর মতো অন্ধবিশ্বাসের মানুষ এই দুনিয়ার বুকে বেঁচে রয়েছে কে? মালা আপা, বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে ভাই, আপনি এত কিছু বললেন না? আমাকে আপনি চিনতে পারবেন না, কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ আমাকে চেনে। আমি একজন পরিবেশবাদী, মানে বলতে পারেন যে এই পরিবেশ রক্ষায় একজন বীর যোদ্ধা। আচ্ছা, বুঝেছি অল্প অল্প। তা আমার কাছে কি দরকার? না, আমার নিজের কোনো দরকার নেই। আমি একটা বৃহত্তর স্বার্থে আপনার সাথে আলোচনা করবে এসেছি। আমি একটু বসে কথা বলি। কে বসবেন কে? দাঁড়া থাকি কতক্ষণ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি আমার সাথে এত শক্ত শক্ত কঠিন কঠিন ভাষায় কথা করেন না তো, সহজ সরলভাবে যা কর কর। আমার কথা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? আমি দুঃখিত। আমি এখন থেকে চেষ্টা করব খুব সহজ ভাষায় এবং আন্তরিক পরিবেশে আপনার সঙ্গে কথা বলতে। কথা এরকম ভাতের মতো চালের মতো চাবাচ্ছেন কে ভাই? কন্ত সহজ সরলভাবে কয় দেন তো, কি করবে রাখছেন এখানে? আমি একটা দুঃসংবাদের ভিত্তিতে, মানে আপনাকে আমি সহজ করি বলি। আপনি নাকি কিছু কাক নিধন করেছেন? হয় করেছি। বিষয়টা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। আমি খুবই মাইন্ড করেছিলাম, কিন্তু বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে আমি জানতে পারলাম যে আপনি নাকি একটা বিশাল প্রতিভার অধিকারী। আপনার নাকি অনেক পাওয়ার এবং আপনার মধ্যে অনেক শক্তি আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি আমার বিষ দাঁতের কথা করছেন তো? জি জি জি, মানে আপনি তো বিশাল প্রতিভার অধিকারী। আপনার সেই প্রতিভাকে আমি কাজে লাগাইতে চাই, সেই জন্য এখানে আলোচনা করতে আসা। আপনি সত্যি করে কোন তো আপনাকে এখানে পাঠাইছে কিনা? না না, আমাকে কেউ পাঠায়নি। আমি নিজ উদ্যোগে বা একটা মহৎ উদ্দেশ্যে এসেছি। দেখুন, আমরা সবাই জানি যে বিষধর সাপ মানুষকে দংশন করলে সেই বিষে মানুষ মারা যায়, কিন্তু আবার সাপের বিষে মানুষের জীবন রক্ষাকারী ঔষধ তৈরি হয়, তাই না? হ্যাঁ, তার মানে আপনি আমার দাঁতের বিষটা কামে লাগাবার চাচ্ছেন? আপনি তো ঠিকই ধরেছেন। সত্যি আপনি বুদ্ধিমতী। তাহলে আমি আমার আইডিয়াটা আপনার সাথে শেয়ার করি। আপনি ধরেন, এই যে যারা নদী দখল, বন ধ্বংস ইত্যাদি অপকর্মে লিপ্ত এবং পরিবেশ ধ্বংসের কাজে মত্ত, আপনি তাদেরকে প্রাঞ্জল ভাষায় অভিশাপ দিবেন। বলবেন, লুলো হয়ে যা, কানা হয়ে যা। তাহলে দেখবেন এই সুন্দর পৃথিবীর পরিবেশ রক্ষা হবে, মানুষগুলো রক্ষে পাবে। তার আগে তোর 200 কন্ধ হয় না কেন? হুম, পাও দুটি লুলে হয় না কে? তোর মতো অন্ধবিশ্বাসের মানুষ এই দুনিয়ার বুকে বেঁচে রয়েছে কে? তোর খটর মটর খুবই ভারী ভারী শব্দের কথাবার্তা শুনে আমি মনে করছিলাম তুই শিক্ষিত মানুষ। তুই তো এখন দেখি সবচাইতে অন্ধকার আলা ভেগধারী শয়তান রে। তুই পরিবেশের আন্দোলন করে কি করবু? পরিবেশ বাঁচাবু? তোর ভিতরে কি কোনো আলো আছে? সেই আলো দিয়ে তুই দেশ বাঁচাবু? তোর মতো ভেগধারী লোক এখনো বিশ্বাস করে যে মানুষের কথায় অভিশাপে গাছে থেকে কাউয়া মরে টপ টপ করে পড়ে যায়, মানুষের ঠ্যাং লুলি হয়ে যায়। আচ্ছা, তোকে আমি করছি, তোর দুইটা ঠ্যাং লুলি হয়ে যায়, তোর চোখ অন্ধ হয়ে যায়, তোর মুখ দিয়ে গল গল করে রক্ত, তুই এখনই মরে যা। মরছু? মরিস নাই। তাহলে কি ওষুধ দিলি ঠ্যাং লুলে হয় সেটা তোকে আমি এখন দেখাই, জাগার প্রকার থেকে দেখাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথাটা বুঝতে চেষ্টা ওরে বাবা রে, ঠ্যাং লুলে হয়।